আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিএনএন নিউজে। নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়ে গেছে। এটা বিএনপি জোটের প্রধান বা বলতে পারি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সিলেট থেকে এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উত্তরবঙ্গ থেকে আজকে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন অলরেডি। কারণ গতকাল সিলেট গিয়েছেন তারেক রহমান। ঐতিহ্যগতভাবে এই সিলেট থেকেই বিএনপি বহুবার নির্বাচনী প্রচার অভিযান শুরুটা হচ্ছে যে হযরত শাহজালালের পুণ্যভূমি পুরো বাংলাদেশে 12 আউলিয়ার দেশ। সব জায়গাতেই কিছু না কিছু কয়েকজন করে মধ্যযুগের আউলিয়ারা সম্মানিত, তারা তাদের অবস্থান ছিল। সেই হিসাবে বাংলাদেশ পুণ্যভূমি পুরোটাই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দর্শক খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে যে এই নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়ে গেল, তারপরেও ঠিক নির্বাচনের যে ভাইবটা এটা পাওয়া যাচ্ছে না। এটা সত্যিকার মানে একটা উৎসব মুখর পরিবেশের কথা বলা হয়, অমুক বলা হয়, তমুক বলা হয় যে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা সামগ্রিকভাবে একটা উৎসব উদ্দীপনা বা একটা কিছু এরকম হচ্ছে না। কেন এটা হচ্ছে না, কেন এই ভাইবটা পাওয়া যাচ্ছে না, এটা আমি অনেক চিন্তা করেছি। একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম যে কারণটা আমার কাছে মনে হয়েছে যে শহরে থাকি তো শহরের মানুষ আসলে অনেক বেশি এখন ব্যস্ত থাকে আসলে নিজস্ব রুজি রোজগার এই সমস্ত বিষয় নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে তারা খুব একটা উত্তেজিত হতে চায় না। মানে এক ধরনের প্রফেশনাল মানসিকতার জায়গা আছে, সবাই ছুটছে নিজস্ব কাজকর্ম, নিজস্ব ধান্দা মানে খারাপ অর্থে না, ভালো ঠিক। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, তো সবাই যার যার বিষয়টা নিয়ে ব্যস্ত। তাদের মধ্যে প্রথম যে বিষয়টা মনে হয় যে ভাই রাজনীতি আছে, রাজনীতির জায়গায় আমরা এগুলি নিয়ে ভোট যদি হয় তাহলে দিব, এই টাইপের একটা মানসিকতা। দ্বিতীয় যে জিনিসটা অনেকে বলতেছেন সেটা হলো যে একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম দৃশ্যমান উন্নতি হওয়ার কথা ছিল সেটা এই সরকার নিশ্চিত করতে পারে, বরঞ্চ পরিস্থিতিটাকে মানে একটা দমচাপা বিষয় আছে। মবের যে আধিক্যর জায়গা এটা আছে, আবার সরকারের পক্ষ থেকে অনেক সময় দেখা যায় যে মবের চাহিদাকে গুরুত্ব দেওয়া, এটা একটা বিষয়। আর নির্বাচনী পর্যবেক্ষক যারা, তারা আরেকটা কথা বলতেছেন, সেটা হচ্ছে যে সরকারের মধ্যে মানে একটা যেমন একটা মানে স্ট্যান্ড আউট একটা অবস্থা যে আমি হ্যাঁ সবকিছু গুছানো হচ্ছে, প্রক্রিয়া করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, মানে প্রস্তুতির যে একটা ব্যাপার, এটা একটা ভিন্ন ধরনের পরিবেশ তৈরির যে ব্যাপার আছে, নির্বাচনের আবহ তৈরির যে বিষয় আছে, সেখানে এক ধরনের শৈথিল্য এটা দেখা গেছে। তারা মুখে বলতেছেন যেমন ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম, তারা অনেকবারই বলেছেন, খুব দৃঢ়ভাবে বলেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না পরেও না। অনেকবার বলেছেন। 14 জানুয়ারি যুক্তরাষ্ট্রের দুইজন সিনিয়র কূটনীতিবিদ আলবার্ট গাম্বিস এবং মর্স ট্যানের সঙ্গে ইউনূস সাহেবের সাক্ষাৎকার, যেটা তো সেই সাক্ষাৎকারেও ইউনূস সাহেব এই কথাটা বলেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না একদিন পরেও না। কথাগুলি ঠিক আছে, কিন্তু কর্মের মধ্যে সেটার প্রতিফলন খুব একটা মানে একটা গ্যাপ আছে। মানে অস্ত্র উদ্ধারের কথা বলেন, এই সন্ত্রাস দমনের কথা বলেন, এই যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলিতে একটা জটিলতা তৈরি আছে। এরপরের যে বিষয়টা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আরো অনেকগুলি বিষয় আছে, আমি একটু সিরিয়ালি বলি। সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ মানে ধারণা মানে কিছুদিন আগের থেকেও যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ মানে একটু যেন দমে গিয়েছিল, পিছিয়ে পড়েছিল, তাদের আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু নির্বাচন কাছে চলে আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের মধ্যে তৎপরতা দেখা দিচ্ছে। দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করা, না নিজেদের দলের নামে না, অন্য নামে, কিন্তু তারপরেও তো করলো। আবার আগামীকাল আরো একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা, যেখানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে একটা আওয়াজ শুনছি। এটা গেল আরেকটা জিনিস যে আওয়ামী লীগের যারা কর্মী বা যারা বাংলাদেশে তো আছে, সবাই তো আর চলে যায় নাই, তো সেক্ষেত্রে তাদের কোনো তৎপরতা শুরু হয়ে যায় কিনা, সেটা সরকার কিভাবে মোকাবেলা করতে সক্ষম হয়, এই ধরনের বিষয়গুলি আছে। তো সেটাও একটা সংশয় তৈরি করার অন্যতম কারণ। আরেকটা খুব ফিসি ঘটনা, রহস্যময় ঘটনা এই নির্বাচনটাকে নিয়ে আসলে আরো প্রশ্ন তৈরি করে, সেটা হচ্ছে যে ভারত হঠাৎ করে তার দেশের যে কূটনৈতিকদের ফ্যামিলি আছে এবং তাদেরকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে নিয়ে এবং
ওই যে কিছু ইউটিউবার থাকেন ভারতীয়, তরুণ ঘোষ নামে, তো দেখা গেল যে এই গতকাল এই কিছু কন্টেন্টের মধ্যে এই বিষয়টা চলে আসছে যে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে। সার্জিক্যাল স্ট্রাইক বলতে ওই যে পহেলগামের ঘটনার প্রেক্ষিতে ভারত পাকিস্তানে করছিল। সার্জিক্যাল স্ট্রাইক কথাটার একটা অনেকে এটা নতুন দিনের একটা টার্ম, এটা অনেকে একটু বোঝার জন্য বলি, অনেকে হয়তো জানেন। সেটা হচ্ছে যে তারা বলতেছে যে বলবে যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক জিনিসটা আমরা দেশকে আক্রমণ করি নাই, ওই দেশের ভিতরে কিছু জঙ্গি তৎপরতা আছে, এই জিনিসগুলি আছে যেটা আমার দেশের জন্য হুমকির মতো, সুতরাং আমি সেই জায়গাগুলিতে সার্জিক্যালি স্ট্রাইক করছি, অন্য জায়গা যাতে না। এটা তো কথা একটা বলা হয়, যেমন মানে আমি উদাহরণ দিয়ে বুঝাই যে কথার কথা, যেমন চিড়াঙ্গের জঙ্গল সলিমপুর, এটা একটা সন্ত্রাসীদের একটা চারণভূমি। তো দেখা গেল কি যে ভারত মনে করতেছে যে ওই জায়গায় সন্ত্রাসীরা হয় না তৎপরতা, তারা ভারতের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশ সরকার এটারে কন্ট্রোল করতে পারতেছে না, বা এরকম মানে এক ধরনের নীরব সমর্থন দিচ্ছে, এইরকম আর কি, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো সেখানে তারা ওই জঙ্গল সলিমপুরের উপরে দেখা গেল যে বোমা এসে পড়লো, ভারতীয় বোমা। এখন এটা এই ধরনের বিষয়টাকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হয়। যখন হামাসের নেতারা ওই কাতারে ছিল একটা বিল্ডিং এ, তখন দেখা গেল যে ইসরায়েলের এরা সেখানে আক্রমণ চালায়। তো তারা বলতেছিল যে কাতারের সাথে তো আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওইখানে হামাসের লোকজন ছিল, এই জন্য আমরা আক্রমণ চালাইছি, দিস ইজ কল্ড সার্জিক্যাল স্ট্রাইক। তো এরকম একটা চলে আসছে যে একটা সার্জিক্যাল স্ট্রাইক ভারত করতে পারে, এরকম আলোচনা আসছে। এটাও কিন্তু নির্বাচনের আগে আগে এই জিনিসটা মানে একটা এলিমেন্ট, একটা উপকরণ হিসেবে চলে আসছে নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করার ক্ষেত্রে। আর এর আগে তো যেমন ক্রিকেটের সাথে যুক্ত আইসিসির যে গোয়েন্দা দল থাকে, যে বাংলাদেশের ইয়েতে ঝুঁকি আছে কিনা, এই ভারতে খেলতে গেলে ঝুঁকি আছে, তারা বলছে ঝুঁকি আছে, এবং তারা বেশ কিছু কারণ দেখাইছে। এর মধ্যে রিলেটেড যে বিষয়টা আছে সেটা হলো, তারা বলছিল তাদের রিপোর্টে আছে যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই মানে বাংলাদেশ দলের জন্য ঝুঁকিটা বেড়ে যাবে, কারণ নির্বাচনে সহিংসতা তৈরি হবে, সেগুলির কিছু সাইড ইফেক্ট আছে। এই তো সবকিছু মিলিয়ে নির্বাচনী প্রচার অভিযান আজকের থেকে শুরু হয়ে গেছে অলরেডি। একদিকে নির্বাচনটাকে একেবারে খুব অবশ্যম্ভাবী, মানে যেটা অবশ্যই ঘটতে যাচ্ছে এরকম একটা বাস্তবতা বলে মনে হওয়ার পাশাপাশি অনিশ্চয়তা, সংশয়, শঙ্কা সেটাও রয়েছে। দর্শক, আপনারা কিভাবে ভাবছেন জানাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ এখনকার মতো।